হাই বিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। তা আজকে খুব মজার একটা পুলি পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা আমি পরিমাণ মতো আটা নিয়ে নিলাম, তার মধ্যে 2 টেবিল স্পুনের মতো দিয়েছি রান্নার সয়াবিন তেল, স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে নিয়েছি। তো এটা খুব ভালো করে ময়াম করে নেওয়ার পর আমি অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তো ডোটাকে আমি সমানভাবে 4 ভাগ করে কেটে নিয়েছি। তো কেটে আমি এগুলো রেখে দিব। তো এখন আমি আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আমি চাট মশলার গুঁড়ো, অল্প একটু লাল মরিচের গুঁড়ো। তো কাঁচামরিচ ধনে পাতা দিয়ে আমি খুব ভালো করে আলুটাকে মাখিয়ে একটা ভর্তা বানিয়ে নিব। তো এই ভর্তার পুরটা কিন্তু আমি ওই পুলি পিঠার রেসিপিতে দিব। তো এখন আমি ওইটা থেকে একটা ডো নিয়ে আমি রুটিকে বেলে নিচ্ছি। তো দেখো আমি রুটিটা বেলে নিচ্ছি খুব সুন্দর করে। এরকমভাবে আমি আরেকটা রুটি বেলবো। তো বিওয়ান, এই পর্যায়ে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করো, আর পাশে রাখতে চাইলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নিও। আর এই কাজটা যারা করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এসে দেখো আমি রুটির মধ্যে অল্প একটু তেল দিয়ে সাথে আটা দিয়ে আমি দুটো রুটি দিয়ে দিলাম, আবারও একটু তেল দিয়ে আটা দিয়ে দিব। তো এখন আমি রুটিটা দেখো রুটিটা সাইড থেকে আমি এরকম করে পুরো রুটিটা বলে নিয়েছি, টান টান করে বলে নিয়ে সাইড কেটে নিচ্ছি। সবগুলো যেন সমানভাবে একই সাইজের হয় সেই পরিমাণে দেখো আমি সবগুলো কেটে নিচ্ছি। তো এখান থেকে আমি একটা করে লিচি নিয়ে হালকা আলতোভাবে আমি রুটি বেলে নিব। তো এইভাবে কিন্তু আমি সবগুলো রুটি একই রকমভাবে বেলে নিচ্ছি। তো দেখো আমি এইখান থেকে অল্প একটু পুর দিয়ে আমি এই রুটির মধ্যে বসিয়ে দিলাম। এখন দেখো পুলি পিঠার শেপ দিয়েছি সাইড থেকে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজার, কিন্তু একদম সহজ রেসিপি দিয়ে আমি পিঠাটা বানিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু মেহমান বসিয়ে রেখে এই পিঠাটা বানিয়ে খাওয়াতে পারো, কিন্তু খুব মজার। আমি চুলাতে দেখো আগুন জ্বালিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক এক করে পুলি পিঠাগুলো। আমার এই পিঠাগুলো বানাতে বানাতে দেখো রাত্র হয়ে গেছে, চতুর্পাশ অন্ধকার। তো আমি খুব তাড়াহুড়ো করে এগুলো বেজে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে ভাজাটা। তো ভালো লাগলে লাইক করে দিও।